তো আমি যদি শাহজাহান ভাইকে মজাক করে বলি, শাহজাহান ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না? হবে না? হবে না? ও আর আমাকে ভালোবাসবে? বাসবে না। শুনেলেন বাঁশটা এখনো দিই নাই তো, এ তো শুরু করলাম। এ তো শাহজাহান ভাই আমার মাধ্যম বাঁশের, আসল বাঁশটা শুনেলেন। তোমার বন্ধু তোমাকে বলেছে, ক্লোজ বন্ধু, তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তুমি অন্তরে ব্যথা পেলে, তার সঙ্গে কথা বন্ধ করলে, এটাতে তোমার লজ্জা হলো, এটাতে কষ্ট পেলে, ওরে হারামখোর। আর তোর বউ সিয়ারা বাজারে গিয়ে নিজের একটা পর পুরুষ দোকানে বসে আছে, তাকে গিয়ে বলছে দাদা আমার 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? তুমি চায়ের দোকানে 3 ঘন্টা সময় দাও, অথচ বউ যদি বলে আমার এই জিনিসটা প্রয়োজন, ওই যে না সিয়ারা বাজারে তুই কিনলে চলায়। ঠিক বললাম না ভুল বললাম? হারামখোর, তোমার খাবি না, তোর বউ পালাবে না, তা আমাদের মৌলবীদের বউ পালাবে? কষ্টের বিষয় এটা। সেপ্টেম্বর থেকে জলসা শুরু করেছি, আজ পর্যন্ত একদিনও খালি নেই। আমার জলসার দিন, সেই দিনটাই আমি বাড়িতে ছিলাম, তাও মাদ্রাসায় কেটে গেছে রাত 1টা পর্যন্ত, সকাল থেকে। গাড়িতে আস্তে আস্তে আমার 2টো খাস বন্ধু এসছে আজকে আমার সাথে, কাছে বলে। আমি মনে চলো, ভালো লাগছে না, তোমরা চলো। একজন হচ্ছে শরৎ ভাই, এক জাকির ভাই, সব আমার অন্তরের বন্ধু, আমার গ্রামের, তারা আমার সাথে এসছে আজকে। আমি চলো সিয়ারা বাজারের পাশে আউসারায় জলসা আছে, চলো ঘুরে আসবে, নিয়ে এসছি। তারা জানে এই 2টো মানুষ আমার সঙ্গে রাত 1টা পর্যন্ত মাদ্রাসায় বসেছিল, আমি আমার অফিসের সামনে বসেছিলাম। তো সারাদিন কিচ্ছু খাইনি, খালি টক দই খেয়েছিলাম। আর রাত্রে আমার এই জাকির ভাই, শরৎ ভাই, রাজীব ভাই, এরা রুটি আর কি কি সব নিয়ে এসে, বাঁশে বিরিয়ানি হচ্ছে, খাই নাই, ওই রুটি ফ্রুটি খেলাম, হোটেল থেকে নিয়ে এসে আমাকে খাওয়ালো, রাত্রে খাও। টাইম দিতে পাই না, তার মানে কি আমাদের বউরা ন্যাংটা থাকে বাড়িতে? আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আপনারা আমার জেলার মানুষ, দক্ষিণ দামোদরের মানুষ, শুনে যান। আমার বাজারের নাম গলসি বাজার, আপনারা সকলে জানেন। বর্ধমান টাউনেও এমন কেউ নেই, হিন্দু ব্যক্তিরাও আমাকে চিনে কম বেশি, যারা জলসা শুনে ফেসবুক ইউটিউব ঘাঁটে, তারা সবাই চিনে। অনুরোধ করে বলছি, একটা দোকানি যদি বলে দিতে পারে গলসি বাজার থেকে বর্ধমান পর্যন্ত ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী বাজারে বসে বোরকা পরে একটা রুমাল কিনেছে, আমি এই আউসারায় এসে ক্যামেরা চালিয়ে জুতোর মালা পরে যাবো ইনশাআল্লাহ। তার মানে কি আমার বিবি নাংটা থাকে? আপনারা জানেন না। আমি রাস্তায় গেলে বিবির প্রয়োজনের জিনিস আমি রাস্তায় কিনে নিই, জলসায় ঢোকার আগে বাজার পেলে করে নিই, রাত্রে বিবির কাছে পৌঁছে দিই, যাতে বিবি কষ্ট না পায়। তার প্রয়োজনের জিনিস তার কাছে মেটাতে হবে। এই মৌলবীদের বউ থেকে বাজারে যেতে হয় না, অথচ ইমামের বাজার বউকে বাজারে যেতে হয় না। তুমি কোটিপতি লোক, তোমার একটা ম্যানেজার আছে, তারপরেও তোমার বিবিকে তোমার বাজারে ঠেলে দিতে হবে। তুমি বলছো মমিন, আমি যেটা বলে গেলাম, রাতের বেলায় শুয়ে অনুশোচনা করবেন। যে নারীরা মাথার চুল প্যাট পিট খুলে দিয়ে বাজারে ঘুরে, আল্লাহ তাদের অঙ্গগুলো আগুন দিয়ে থাকবেন কিয়ামতের দিনে। শুনেলেন বুখারী শরীফের হাদিস, আমার মায়েরা শুনবেন। এখন বর্তমান যেটা এসছে, অনেক মেয়েরা পুরুষের মতো সাজতে চাইছে, পুরুষের পোশাক পরিধান করতে চাইছে, ঠিক কিনা? অনেক নারী পুরুষের পোশাক পরিধান করছে, অনেক যুবক ছেলে তারা মহিলাদের মতো কানে বালি পরছে, হাতে বালা পরছে। তারা শুনে যান বুখারী শরীফের 5885 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের দিকে তাকিয়ে দেখবেন না দুজনের দিকে। 1 নম্বর, যে নারী পুরুষের রূপ ধারণ করে সেই নারী, আর 2 নম্বর ওই পুরুষ যে নারীর রূপ ধারণ করে। ওই জন্য মুসলমান ভাই সবাই নিয়ত করুন, আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে চলুন। আল্লাহ মাল দিয়েছে, 3টে জায়গায় খরচ করবেন। কটা বললাম? কটা? 3টে জায়গায়। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন আবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। 1 নম্বর হচ্ছে কাছের গরীব, 2 নম্বর হচ্ছে ইতিম আর মিসকিন, আর 3 নম্বর হচ্ছে মুসাফির।
যদিও আমি এখান পর্যন্ত মুসাফির হয়নি, কিন্তু আমি দূরের ব্যক্তি। তিনটে লোক যদি হাত পাতে, সঙ্গে সঙ্গে তোমরা কি করবে? এই তিনটে লোককে তুমি তাদের হাতে পয়সা দিবে আর দোয়া পাবে। তারা দোয়া করলে আল্লাহ কারেন্টের মতো কবুল করবে। হে আমার ভাই মা বোন, শুনে যান, কেউ যদি তোমার কাছে হাত পাতে, তার হাতটা এই জন্যে ফিরাবে না, কোনো কুটি কথা শোনাবেন না, এই জন্যেই মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছে, হাত পাতনেওয়ালা বানায়নি। আপনি 1 টাকা দিচ্ছেন, মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছেন, চাইনেওয়ালা বানায়নি। এটা ভাবলে আপনি কেউ কি কুটি কথা শোনাবেন না। চলুন, পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি। কটা বললাম? দুটো। এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় নম্বর ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। আজকের এই মজমায় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়েছে। আমার মুসলমান ভাই, আমার কালকে জলসা আছে মুর্শিদাবাদ, হরিহরপাড়া, তারপরের দিন পরশু জলসা আছে আপনার উত্তর দিনাজপুর, একবারই বালুরঘাট বর্ডারের কাছে। মৃত ব্যক্তির উদ্দেশ্যে 7 দিন বা 40 দিনের মানা খানা বিষয়ে সঠিক হাদিস বলুন। শুনেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন বাড়িতে মাইয়াত হলে 3 দিন পর্যন্ত তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। এটা নবীজির হাদিস। 3 দিন পর্যন্ত মাইয়াত বাড়িতে চুলা জ্বলতে দেবে না। এটা প্রতিবেশীর হক। যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়িতে খানা রান্না করাতে, সেই বাড়ির লোকের খরচা করে খানা রান্না করার শরীয়তে জায়েজ নাই। প্রতিবেশীকে খানা করতে হবে। এরপর চলুন, কোনো একটা হাদিস দেখিয়ে দেন, যদি কোনো মৌলবি দেখাতে পারে মুফতি, আমি উইথড্র করে নেব। মানুষ মরে যাওয়ার পরে 3 দিনে পালন করা, 7 দিনে সাতার ফায়দা পালন করা, 7 দিনে ঘাটে উঠা পালন করা, 40 দিনে পালন করা ইসলামী শরীয়তে নাই। শুনেলেন কি করবেন? আপনার আব্বা মারা গেছে, আব্বার কবর জিয়ারত করবেন, আব্বার নামে আপনি দান করবেন।